যদি কারো মধ্যে প্রতিভার প্রতিফলন ঘটে তাহলে কেমন হয় বলুন তো? বলছি, শ্বশুর বাড়িতে থেকেও যিনি তার অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন একজন স্ত্রী হিসেবে, একজন মা হিসেবে, সর্বোপরি একজন রাঁধুনি হিসেবে, যার সুপ্ত বাসনা রান্নার কারিশমা দেখিয়ে নিজের নামে একটি রেস্টুরেন্ট দেয়া, রান্নাকেই যিনি পেশা হিসেবে নিতে খুব উপভোগ করেন, তেমনই একজন রাঁধুনি আজকে আমাদের এই আয়োজনে থাকছে। শুরু করছি রেড কিচেন প্রেজেন্টস পাক্কা রাঁধুনি পাওয়ার্ড বাই রেড গ্রোসার। ডেকে নিচ্ছি আমাদের আজকের রেড কিচেন পাক্কা রাঁধুনি মর্জিনা আক্তারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আমি আসলে জানতে চাই, রক্ষণশীল পরিবারে থেকে তো আমরা আসলে অনেক কিছুই করতে পারি না, সেখানে আপনি মানে কুকিংটাকে নিয়ে মানে রক্ষণশীল পরিবারে থেকেও আপনি যে নিজেকে মানে পাকাপোক্তভাবে রাঁধুনি বলেন, স্ত্রী, মা, সব কিছুতে নিজেকে মানে নিজের অবস্থানটা যে পাকাপোক্ত করেছেন, এইটা আমি আপনার থেকে জানতে চাই যে কিভাবে। আসলে এতে পারিবারিক যে সাপোর্ট ওটা আমি সবসময় পেয়েছি, আমার মা থেকে পেয়েছি, আমার শাশুড়ি থেকে পেয়েছি। বাহ, এটা আসলে অনেক বড় পাওয়া। মা শাশুড়ি যদি পাশে থাকে, বিশেষ করে আমার হাজবেন্ডও এটার সাথে জড়িত আর কি, বা পার্টনারও আপনার সাথে আছে। আমি আপনার পুরোটা জানি, আপনার এই মানে গল্প, পরিবারের গল্প সবই শুনবো। প্রথমে আমরা রান্নাতে চলে যাই। অবশ্যই। আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন? আমি আজকে আপনাকে দেখাবো মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি, ওয়াও। আচ্ছা, প্রথমে আমি এখানে মাংসটা নিয়েছি 1/2 কেজি। আচ্ছা, তো এর মধ্যে আমি এখন মশলাটা দিব। আপু আমাকে একটা চামচ দিতে হবে। অবশ্যই। আমি এখানে আদা বাটা দিব প্রথমে, 1/2 চামচ, 1/2 টেবিল চামচ। 1/2 টেবিল চামচ। রসুন বাটা একটু বেশি লাগবে। আচ্ছা, যেহেতু মাটনে একটু রসুনটা বেশি লাগে, মানে স্মেলটা যেন কেটে যায় রসুন। আর পেঁয়াজ বাটা লাগবে 2 টেবিল চামচ। আচ্ছা, একটু বাদাম বাটা। বাদাম, এটা কি ওই চীনা বাদাম? চীনা বাটা দিচ্ছি আমরা 1 টেবিল চামচ। আচ্ছা, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দই দিলে তো মাংসটা অনেক মানে সফট হয়ে যায়, স্মুথি হয়, খাওয়ার স্বাদটা বাড়িয়ে দেয়। আচ্ছা, তার সাথে দিব আমি তো তেলটা দেব। মাটনে একটু চর্বিটা বেশি থাকে, সেজন্য তেলটা একটু কমিয়ে দেবো, জাস্ট 3 টেবিল চামচ। আচ্ছা, মানে বাকিটা মাটন নিজের থেকে যে অয়েলটা রিমুভ করবো ওটা দিয়ে হয়ে যাবে। এতে আমি একটু এলাচ দিব, 4-5টা এলাচ, 2-3টা দারচিনি, তারপরে একটু এই যে আমার 1 চামচ লাগবে রাঁধুনি তেহারি মশলা আছে, ওটা মিক্সটা আমি এখানে 1 চামচ দেবো। আচ্ছা, মরিচ গুঁড়া দিব 1/2 চা চামচ, টেবিল চামচ। ঠিক আছে, লবণ দিচ্ছি 1/2 টেবিল চামচ। একটু কম, লবণটা তো আসলে যে যেমনটা স্বাদের খায় স্বাদ অনুযায়ী পরিমাণ মতো। তো মাংসটাকে আমি এখন একটু মাখিয়ে নেব। এই মাংসটা আমরা 1 ঘন্টার জন্য রেখে দেবো, মেরিনেট করে রেখে দেবো। আপু আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলায় বসাবো। আচ্ছা, আমি গ্যাসটা অন করব। দিয়ে দেবো, দারচিনি দিয়ে দেবো, একটু ঘি দিব, এর সাথে একটু ঘি অ্যাড করবো, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি।
ঘিটাও তো আসলে ফ্লেভারের জন্য। ফ্লেভারের জন্য জাস্ট। এখন আমি মাংসটা সিদ্ধ বসে, এখন আমি পোলাওটা করে নিব। মাংসটা সিদ্ধ হতে হতে এভাবে আমি পোলাওটা করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমি এটাকে এই পাশে নিয়ে আসি, তাই না? আচ্ছা দেখ, মাটন বিরিয়ানিটা আপনি কার থেকে শিখলেন? এটা আমার মায়ের কাছে, মায়ের কাছ থেকে শিখেছেন। আমার মা খুব সুন্দর রান্না জানেন, আমার কাছ থেকে আমার শেখা। আপনি প্রথম রান্না কার কাছ থেকে প্রথম আমি শিখেছেন? শিখা আমার মায়ের হাতে। মায়ের হাতে। তখন যখন আমি ছোট ছিলাম তখন আমার মা আমাকে বলতেন যে আসো কাছে দাঁড়াও, দেখো মা কিভাবে রান্না করে। আচ্ছা। ওই দেখা দেখাতে কিছু শেখা। আর মেন রান্না আসলে আমাকে আমার মায়ের উৎসাহ দিয়েছে সব ব্যাপারে, তো মায়ের অনুপ্রেরণায় আছে আমি এখানে। আসলে মায়ের গুণে মেয়ে আপনি। আপনি তেলটা এড করে যেহেতু পোলাও আমি 1 কেজি চালের পোলাও চাল নিয়েছি, ওটার এখন পোলাওটা আমি করবো। আচ্ছা, 1 কেজি চালে 1/2 কেজি মাটন। 1/2 কেজি মাটন, মাটন 1 কেজি। আচ্ছা, এর ভিতরে আমরা একটু পেঁয়াজ দিলাম কুচি, পেঁয়াজটা আমি রং করে এলে পোলাও চালটা একটু বের করবো। আচ্ছা। আমি যতটুকু জানি পেঁয়াজ মানে এই যে বলে একটু বাদামি মানে একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে তখন চালটা দিলে তখন নাকি খুব ভালো টেস্ট আসে। একটু ব্রাউনি ব্রাউনি হয়। এই যে ছোট ছোট রান্নার টিপস গুলো, এগুলো তো আপনি নিশ্চয়ই আপনার মা শাশুড়ি শাশুড়ি দুজনের কাছ থেকে। আমার শাশুড়িও খুব সুন্দর রান্না করেন। তেমনই ছোট ছোট টিপস গুলো আজকে আপনি রান্না করতে করতে আমাকে জানাবেন, আমিও জানতে চাই। অবশ্যই। পেঁয়াজটা একটু বাদামি রং হয়ে এসেছে, এর মধ্যে আমরা পোলাও চালটা এড করবো। আচ্ছা, আপনি তো বললেন মার কাছ থেকে আপনি মাটন বিরিয়ানি শিখেছেন, শাশুড়ির কাছ থেকে আপনি কোন রেসিপিটা শিখেছেন? শাশুড়ির কাছে আমি শিখেছি চিকেন বিরিয়ানি, তারপরে বেগুনের আচার। বেগুনের আচার? বেগুনের আচারটা আমার শাশুড়ি খুব সুন্দর করেন, আমার শাশুড়ির কাছে শিখায় বেগুনের আচারটা। আচ্ছা, আরো সুন্দর সুন্দর আপনারা জানেন শাশুড়ি মা দুজনের কাছ থেকে আজকে আমি রেসিপিটা নিয়ে আসা। ইনশাল্লাহ আপনার তো সুপ্ত বাসনা আছে, আপনার স্বপ্ন আপনার নাম নিজ নামে একটি রেস্টুরেন্ট করবেন। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে একটা রেস্টুরেন্ট করার। অবশ্যই সেই স্বপ্ন আপনার পূরণ হবে এবং আপনার সেই রেস্টুরেন্টে নিশ্চয়ই আপনার শাশুড়ি এবং মা বসে, সেটা আমার সৌভাগ্য। হ্যাঁ অবশ্যই সেই আপনার রেসিপিগুলো ওনারা টেস্ট করবেন। আমি কিন্তু লবণ দিচ্ছি। দারচিনি দিচ্ছি 4-5 টুকরা, এলাচ দিচ্ছি 5 টুকরা, তারপর আমি লবণ। এটা কি আমি একটু নেড়ে দেবো নাকি এভাবে হবে? আপনার কোন রেসিপিটা আপনার ঘরের সবাই খুব পছন্দ করে? আমার রিচ ফুডগুলো আমার পরিবারের সবার খুব পছন্দ, বিশেষ করে আমার মেয়ের তো স্পাইসি চিকেন বিরিয়ানি খুবই পছন্দ। আচ্ছা, আমার হাজবেন্ডেরও।
তার মানে আপনার রেগুলার কিছু না কিছু ডিমান্ডিং মানে রেসিপি থাকেই আপনার ফ্যামিলি থেকে। আপু এটাতে আমি এখন একটু পানি অ্যাড করবো। পোলাওটাকে পানি দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি এর সাথে অ্যাড করব আলু বোখরা। আলু বোখরা দিলে তো মানে এটা মুখে যখন লাগে একটু টক টক ভাব লাগে, এটা ভালো লাগে। কয়েকটা কিচমিচ, পেঁয়াজ বেরেস্তা, আচ্ছা সাথে 2 টেবিল চামচ ঘি। এখন আমি একটু ঢেকে দিব। আপনি একটু বাড়িয়ে দিন। মাটনটা তো আসলে কোনো পানি অ্যাড করতে কোনো হবে পানি অ্যাড করতে হচ্ছে না, এটা নিজের পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা। যেহেতু একটু ম্যারিনেট করা, এমনিতে মাংসটা এমনিতে সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা এখন আমাদের এইটা হতে কতক্ষণ সময় লাগতে পারে, আমাদের কতক্ষণ ওয়েট করতে হবে? আমাদের 30 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে দর্শক, আমাদের 30 মিনিট অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমার মাংসটা মনে হয় হয়ে গিয়েছে, আমরা একটু নেড়ে দেখি। আহা আপু খুব সুঘ্রাণ বেরিয়েছে, ধন্যবাদ। অপূর্ব, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ঢেকে রাখুন। হ্যাঁ কিছুক্ষণ ঢেকে রাখে। আর আমাদের পোলাওটা একটু দেখি। হ্যাঁ আমাদের পোলাওটাও হয়ে গিয়েছে। পোলাওটা তাহলে একটু পোলাওটা এখন, হ্যাঁ আমি এখন পোলাওটা নামিয়ে রাখবো। নামিয়ে বিরিয়ানির মধ্যে আলুটা আবার খুব ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ। এটা সাথে অ্যাড করলে আলুটা খুব সুন্দর আসে। তো আমি এখন সিদ্ধ করা আলুটাকে ভেজে নিচ্ছি। আচ্ছা আসলে বিরিয়ানির আলুটা কিন্তু সবাই চায়, সবাই চায়, মানে বিরিয়ানির স্পেশাল মনে হয় আলুটা। কাচ্চি বলেন, হ্যাঁ। আলুটা চায়। আর আলুটাও সবাই চায় যে আলুটা কোথায়, আলুটা মনে হয় আরো বেশি টেস্টি হয়ে যায় এই মানে খাওয়াটাকে পরিপূর্ণ করে, হ্যাঁ, আলুটাই পরিপূর্ণ করে রাখে। আচ্ছা এর মধ্যে আমরা এখন তেল অ্যাড করছি। তেল অত বেশি প্রয়োজন নেই, অল্প তেলে জাস্ট একটু ভেজে নেন। ভেজে নেওয়া। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। চামচ জাস্ট আপনার রক্ষণশীল পরিবারের কথা থেকে আসলে এখন একটা জিনিস আমার বলতে ইচ্ছে হচ্ছে, রক্ষণশীল পরিবার থেকে তো আসলে সবাই ঘর থেকে বের হতেও পারে। আপনি চাইলেও গিয়ে, যেমন এই যে আপনার রান্নার আপনি অনেক ইনগ্রিডিয়েন্টস আপনার প্রয়োজন পড়ে, আপনি চাইলে তো বাইরে গিয়ে নিতে পারছেন না। না এটা এখানে আমার কোনো আমার মানে কোনো বাধা বিপত্তি নাই। এর মধ্যে আমি আমার পছন্দ মতো যখন যেটা করতে চাচ্ছি সেটাই আমি করতে পারছি। এটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আপনার অনুপ্রেরণা। আর যারা সেটা পারছে না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে রেড গ্রোসার, যে আপনার একটা ক্লিকে আপনি অর্ডার করবেন আর আপনার ঘরে আপনার প্রয়োজনীয় যে কোনো গ্রোসারি আইটেম রেড গ্রোসার থেকে আপনি চাইলেই আপনার বাসায় পৌঁছে যাবে। ধন্যবাদ রেড গ্রোসারকে আমাদেরকে এত সুযোগ করে দেওয়ার জন্য। যে ঘরে বসে আপনি অর্ডার করবেন, আপনাদের কাছে সব কিছু পাচ্ছি। পেয়ে যাবেন। হ্যাঁ আমার সিগনেচার ডিশের মধ্যে আছে আপনার খিচুড়ি কালো ভুনা। খিচুড়ি কালো ভুনা। কালো ভুনা মাংসটা আমি বর্তমানে প্রাইমিস বনানি ঢাকা বানাইছে প্রাইমিস ইউনিভার্সিটির ঢাকা ফেটির একটা শেফ। তাই আমি এতক্ষণ জানতাম না, আমি আপনার থেকে জানা হয়নি। আচ্ছা ওখানে আমার এখন মনে করেন খিচুড়ি কালো ভুনা, তারপরে
চিকেন বিরিয়ানি, স্পাইসি চিকেন বিরিয়ানি, তারপর মাটন বিরিয়ানি বা বিফ তেহারি, এগুলো খুব পছন্দ। মানে আমার টিচারদের আমি ওখানে খুব সাপোর্ট পাচ্ছি। আচ্ছা, আর কালো ভুনা তো সবাই পছন্দ করে। আমি পোলাওর সাথে মাংসটা অ্যাড করে নিচ্ছি। সুন্দর একটা কালার। আলু দিয়ে নিব, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব, বাদাম কুচি, এটা কাজু বাদাম কুচি, কাজু বাদাম কুচি আর কিশমিশ কুচি। মিক্সটা তো আসলে খুব সাবধানে করতে হবে। এর সাথে আমি অ্যাড করব 1 টেবিল চামচ একটু ঘি। একদম শেষ ফিনিশিং একটু কেওড়া জল, জাস্ট ফ্লেভারের জন্য। আর একটু গোলাপ জল। পোলাওটা মিশানো হয়ে গেছে। এখন আমি সার্ভ করবো একটা সার্ভিং ডিশে। ডিশটা আমি আগে থেকে ডেকোরেশন করে রেখেছিলাম, খুব সুন্দর করে রেখেছি। একটু চামচ লাগবে, এটা হবে জি। এক কেজি পরিমাণ আমরা কয়জনকে সার্ভ করতে পারবো? 1 কেজি আপনার 8 থেকে 10 জন খেতে পারবেন। আচ্ছা, বাদাম কুচি, একটু কিশমিশ। কি যে সুগ্রান আপু, অনেক অনেক ধন্যবাদ এমন অপূর্ব একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় স্বাদের মাটন বিরিয়ানি। আমার তো এখন মানে তর সইছে না, যদিও আপনাদেরকে আমি পাঠাতে পারছি না। নিশ্চয়ই আপনারা বাসায় বসে এটা ট্রাই করবেন এবং এর অপূর্ব স্বাদ আপনারাও গ্রহণ করবেন। আমাদের এই আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন রেড গ্রোসারের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে প্রতি বৃহস্পতি ও সোমবার ঠিক রাত 9টায়। আর এমনই সব লোভনীয় রেসিপি নিয়ে কোনো পাক্কা রাঁধুনিকে নিয়ে ঠিক হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কি দেখাচ্ছেন আমাদের কাছে? এটা হচ্ছে ক্রিসপি লাচা দিয়ে কুনাফাকা। এটা আমার পেছনে কেউই ছিল না বলতে গেলে। আমি 8 বছর জব করেছি, তো শুধু আমার আব্বু শুধু সাপোর্ট করেছে যে তোমার যেটা ভালো লাগে। আমার ভালো সাপোর্ট পাচ্ছি। আমার হাজব্যান্ড তো এখন অনেক হেল্প করে, কিন্তু তখন যখন আমি জব ছাড়বো তখন ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল যে আমি কেন। আমার ডিশ এখন রেডি, এটা এখন সার্ভের জন্য রেডি।